ঈদের দিন কুরবানি দিলে কি করে হবে? আমি ঈদের দিনটা টুকটুকিতে করে সবারই সাথে বেড়াতে যাবো না, আজকে কুরবানি দাও তুমি। আমি পারি না আর পারি। ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো। সকালবেলা কি একটা ভালো লাগে শাক রান্না তোর ভাত রান্না আর তিন মেয়ে কাপ করে বসে থাকো, তার কোনো জোর নাই। ফাই দিতে হবে, অফিস দেবে, আমার জীবনটা পুরো লাল হয়ে গেল। কই গো লোকটা, এই সাইকেলের বাইরে দিকে শোনো দিনে, এই লোকটা শুনতে পায় না নাকি? মনুরে লাপা শোনো। কিরে কুঞ্জুরি, কি বলছিস? তোদের কথা মতো আমি চলতে পারবো না। আমি এই ছেলে গুলাম না, আগে ঝাড় দেবো তারপরে ভাত রান্নবো। তোদের কথা আমি শুনতে পারবো না। আরে তোমাকে ও বললো নাকি আমি? তুমি ঝাড় দি ভাত রান্ধো, এখানে আসো, আমি তোমাকে দুইটা কথা বলছি, কথাটা শুনে যাও। তো জ্বালায় কাজ থেকে শান্তি পাবো না। কি বলছিস বলতে তাড়ি? শোনো তাইলে, কথাটা হলো যে আমাদের বিয়ে হয়েছে 2020-তে নাকি, আর সাইগার হচ্ছে কততে 2021-এ, ওই 2021 আর মনিরুল কততে হয়েছে 2022-এ। ওই 21-22 তুমি কোরবানি দিয়েছো, আর এদিকে 23-24 কোনো কোরবানি দেওয়ার কোনো নামই নাই। এবার একটা কোরবানি দাও নাকি? ছেলেবেলে বড় হয়েছে, ছেলেবেলেকে যদি সুদায় পাড়ার বন্ধুরা যে কোরবানি দিছি হিসেবে, ওরা কি বলবে? লজ্জায়। আমি কেন কুরবানি দেবো? তুমি কুরবানি দিবা, আমাকে তো বাড়িতে ঝাড় দিয়ে লিবা, ভাত রান দিয়ে লিবা, দেখে লাগে তো আমি মেয়ে ছেলে, তুমি তো বেটা ছেলে, তাই লাগে তুমি কুরবানি দিবা, আমি কেন দিতে যাবো? আমি পারি না আর পারি না। ওখানে করো তুমি, ভাবতে লাগে লোকের কাজ করে দিছো, তোমারই তো বোর কাজটা করে দিছো, হাতে পাতে একটা নাগি দিছো, ভালোই তো হয়েছে। তো ওসব কথা বাদ দাও, এবছর কুরবানি একটা দাও তুমি। ফুলসরা আবার ভুল কথা বলছো তুমি। ক্যাশিয়ার আমি না তুমি? 300 টাকার কাজ করলে 400 টাকার হিসেব দিয়ে বসে থাকো। আমি দিতে পারবো না কুরবানি, আমার কাছে টাকা নাই। তুমি ওসব বাদ দাও, ওই 300-400 ওসব বাদ দাও, দিয়ে একটা কুরবানি দাও, দরকার কিছু একটা বন্দুক দাও, দিয়ে একটা কুরবানি দাও এবছর। তুমি তো বুড়িয়া থাড়ি হয়ে গেছো, 2 বিয়েনের গায়ে হয়েছো, তোমাকে কে বন্দুক নেবে? আমি পারি না আর পারি না। দেখো দিনে তাইলে একটা মহা যন্ত্রণা, আমার বাপ বুকা চুদি বাপে এমন লোকের সাথে বিয়ে দিয়েছে, বউ বন্দুক দিব তাইছে। আজ পর্যন্ত জীবনে দেখলি না যে বউ বন্দুক দিয়ে কুরবানি দিয়েছে। দুনিয়াতে আর কোনো জিনিস নেই, আর কিছু বন্দুক দিতে পারছো না তুমি, আমাকে বন্দুক দিতে হবে। তোকে তো বন্দুক দেবো, আর কি বন্দুক দেবো? কিছু রাখেছিস তুই? আমার যত সয় সম্পত্তি ছিল তুই আর তোর মা যুক্ত করে আমার সব কিছু বিক্রি করে দিয়ে এখন আমাকে লাঠে তুলেছিস। এখন আমি কি বন্দুক দেবো? বন্দুক দেওয়ার মতন আছে তুই আছিস, তোকে বন্দুক দিতে হবে, দেখুন মানে দিতে হবে। কি বলে দেখো দিনে, বউ বন্দুক দিয়ে তোমার কুরবানি তোমার হবে? তুমি ছেড়ে যাও, খেয়ে দিও, চোখের সামনে থেকে ছেড়ে দাও, তুমি যাকে পারবা তুমি কুরবানি দেওয়ার ব্যবস্থা করো। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে জগন্নাথ প্রেমানন্দে। আব্বা, আব্বা, হ্যালো, কে আব্বা? হ্যালো আব্বা, আব্বা তুমি এখানে? আমি কোন চলতে পুরো হয়রান হয়ে গেলাম। এবার তুমি কুরবানি দিবা না? টাকা পয়সা নাই রে, কুরবানি টুরবানি দিতে পারবো না। পারলে তোর মাকে বন্দুক দেখা, খদ্দে একটা। মাকে বন্দুক দিতে হচ্ছে? তুমি তো মিনিট অন্তর বিড়ি খাও, আবার দিনে 10-12 টাকার পান খাও, ওতে টাকা ফুরায় না। আর কুরবানি দিতে বললি টাকা নাই, টাকা নাই, টাকা নাই। আমি পারি না আর পারি না। আমি ওসব কথা বাদ দাও, কি কুরবানি দিতে হয়, কিভাবে দিতে হয় তা বলো তোমাকে। আমি কুরবানি দেবো, তোমাকে দিতে হয় না কুরবানি। তুই তো তোর মার দিকে গেলছিস রে, টালের বংশধর, তোর মা যেমন টাল তুইও টাল। কি কুরবানি দেয় আজ পর্যন্ত তুই জানিস না? গরু ছাগল কুরবানি দেয়। ও এই ব্যাপার, দেখো এবার আমি কিভাবে কুরবানি দিই। আব্বা তোর সাথে দেখা হলো, ভালোই হলো। ধর ছাগল এসেছি, চলো কুরবানি দিয়ে দিই এখনই। ছাগল নিয়ে এসেছিস এত ভালো কথা, কিন্তু আজকে কুরবানি দেয় না, ঈদের দিন কুরবানি দেয়। ঈদের দিন কুরবানি দিলে কি করে হবে? আমি ঈদের দিনটা টুকটুকিতে করে সবারই সাথে বেড়াতে যাবো না, আজকে কুরবানি দাও তুমি। আমি পারি না আর পারি। এত টালের বংশ ধরে তুই তো আমারও তো তা লাগে না। আজকে কুরবানি দেয় না, ঈদের দিন কুরবানি দেয়, আর তুই ছাগল পালি উঠে তুই কেন? রাস্তায় ছিল কাজ ছাগল, আমি জানি না, ধরিলে চলে এসেছি। তুমি তো বললা গরু ছাগল সবারই কুরবানি হয়, তাহলে আমি ছাগলটা ধরিলে এসেছি। মহাযন্ত্রণা পণ্য তো খালিয়া যাত্রা ছাগল কুরবানি দেবো বললে হবে নাকি? পরের ছাগল কুরবানি হয়। টালের বংশধর করে ছাগল ছাগ বুঝনা করে কার। আর আমি কুরবানি দিচ্ছি, আর মা একবার রেখেছে, আর ও একবার রেখেছে, আমি কুরবানি দিচ্ছি যাকে পাচ্ছি। এবছর কুরবানিটা আমার ভালো হয়েছে, সস্তা ধরে ভালো করো, পাড়ার মধ্যে আমার সেরা কুরবানি হবে।
লে খা খা। বাবা গরু আমার খাচ্ছে কত গো। রাকুল ভাই একটা বড় বিপদে পড়ে তোমার কাছে আসনু গো। তো কি ব্যাপার, তোমার কি গরু দেখতে আসলে নাকি? কোন বছর কুরবানি তো দাও না তুমি? কুরবানি তো দেওয়া হয় না, বুঝতে পারছো না? ওই তোমার ভাবিলে কুরবানি দিতে হবে, ছেলেটাও কুরবানি দেওয়া করছে, তো একটা ভাগা নেবো বলছে। তো কি বলছো, কিরকম দাম? আর দাম তোমার ওই 60,000 টাকা। মহাজন তো নেবার হাতে তো টাকারও শর্ট। 60,000 টাকা গরুর দাম বলছো না? আরে কটা ভাগা কটা আগে পড়বে গো? তো তুমি ভাগা তো লিবা বলছো, এ গরুর ভাগা লিতে পারবা তুমি? পাড়ার মধ্যে সেরা গরু ওই তোমার পড়বে ওই তোমার ওই 8,000 টাকা পড়বে 7টা ভাগা। তাহলে 8,000 টাকা করে ভাগা পড়বে বলছো না? হ্যাঁ। তাহলে কুরবানি যখন দিব 2-3 বছর কুরবানি দিনি, তাহলে ভালো কুরবানি দিই। তাহলে শুনো, হ্যাঁ বলো। আমার কাছে তো এখন 8,000 টাকা নাই, ওই 6,000 টাকা মতন আছে। তো তুমি লেও ম্যানেজ করো, আর আমি কুরবানির আগে, আমি ঈদের আগে তোমাকে টাকা দিয়ে দেবো, বুঝলা? তুমি না করো না, ওইদিকে খ্যাচ খ্যাচ করছে, এদিকে বেটা এদিকে চিলাপিলি করছে, আর করো না। কুরবানি তো একটা হয় না গো। হয় না, আমি বুঝতে পারছি, কিন্তু কি করবো, উপায় নাই এখন। তুমি 6,000 টাকা লেও, আমি ঈদের আগে দিয়ে দেবো, ঈদের আগে নিশ্চিত দিয়ে দেবো। একটা তো হয় না, 2,000 টাকা তুমি থুই দিছো ভাগা লিছো। না, আমি 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 তোমাকে দিব, বললো তো, কথা দিনও আমি দিব, ঠিক আছে? তুমি থাকো, আমি ম্যানেজ করি গে 2,000 হ্যাঁ টাকা। তাহলে দেখো টপ করে দিও, ধাপতি তো হয় না। আনুল ভাই বাড়িতে আছে নাকি? আছি গো, আচ্ছা বসো। আনুল ভাই এবার কুরবানি দেবো ভাবছি, তো ভাগাতে কেউ নিতে চাইছে না, তো তুমি কুরবানি দিয়েছো নাকি? কুরবানি তো দিচ্ছি গো একটা, তো তোমাকে ভাগাতে লিবেও না কেউ। হ্যাঁ, তা নিবে না কেন আমাকে? আমার কি টাকার অভাব আছে? লোকে 15-16 হাজার টাকা দিয়ে কুরবানি নিলে আমি 16, 17, 18, 20, 20 হাজার টাকা দিয়ে নিতে পারবো আমি। তুমি ভুল ভাবছো আমিন ভাই, বুঝতে পারছো তো? ওই কার টাকা আছে কি কার টাকা নাই কুরবানিতে তা দেখে না, বুঝলে তো? দেখে টাকাটা হারাম কি হালাল সেটা দেখে, বুঝতে পারছো তো? আর দেখো আমি দেখো গরিব, এ দেখো আমার পায়ের জুতে পর্যন্ত ছিড়া, বুঝতে পারছো তো? আমার ভাগা নেওয়ার ক্ষমতা নাই, তাও আমি দেখো রাকিবুলকে আমি 6,000 টাকা দিন, আর 2,000 টাকা পাবে, 2,000 টাকা ধার আছে, তাও আমাকে ভাগাতে নিল, কিন্তু তোমাকে নিবে না। কিসে লেগে জানো তো? তোমাদের সুদে টাকা খাটাও আর লেগে। ও এই ব্যাপার, আমি সুদে টাকা খাটাই বলে আমাকে কুরবানিতে নিবে না? আমি রাকিবুলের কাছে গেলছিল কুরবানি দেবো বলে, রাকিবুল তার নিল না আমাকে, তাহলে আমি কি করবো? কি আর করবা বলো, তোমার সব কথা আমি বুঝতে পারছি, কিন্তু হারাম টাকা দিয়ে তো কুরবানি হয় না। তুমি যদি হালাল টাকা দাও তবেই হবে, তুমি যদি ওই সুদ খাটানে ছেড়ে দাও তবেই তোমার কুরবানি হবে, এবং তোমাকে সবাই কুরবানিতে নিবে। সবই তো বুঝতে পারছি আনুল ভাই, তোমার হাত ধরে কথা দিচ্ছি, আমি আর সুদে টাকা খাটাবো না। আর সুদে টাকা খাটানোর টাকা দিয়ে তুমি তো কুরবানি টুরবানির সাথে নিবা না। তো আমার মা আমাকে কিছু টাকা দেবে বলেছে, ওই টাকা দিয়ে তুমি একটা কুরবানির ব্যবস্থা করে দাও, তো যা করে হোক তুমি করে দাও। তুমি তো সবই বুঝতে পারছো যে সুদে টাকা খাটানোর লেগে তোমাকে কেউ সাথে লিছে না, কেউ লিবেও না। এই জিনিসটা এত খারাপ আর এত হারাম, এত মানুষই তোমাকে সাথে লিছে না, তো উপরওয়ালা কি করে নেবে? তুমি সব ব্যবসা ছেড়ে দাও, বুঝতে পারছো তো? তুমি আমাদের মতন সৎভাবে টাকা উপার্জন করো, বুঝতে পারছো? আর আমি রাকুলের সাথে কথা বলছি, ভাগা আর ফাঁকা আছে, বুঝলা তো? আর একটা ভাগা লাগবে, তো আমি ওর সাথে কথা বলছি, যে তোমাকে আমি জানাচ্ছি, ঠিক আছে? বিকালের মধ্যে তুমি যাও, তোমাকে আমি বিকালের মধ্যে জানাবো। হ্যাঁ, যাও। ঠিক আছে আনুল ভাই, চলে আনো তাহলে। তো রাকুল ভাই দেখো, তোমার এই যে 2,000 টাকা পা থাকে না, ওই কুরবানির টাকা তাহলে শোধ হয়ে গেল, বুঝতে পারছো? আর একটা বিপদ ঘটে গেছে। কি বিপদ? ওই যে আমাদের পাড়া রিয়ামিন নাই, হ্যাঁ, ও বলছে যে ওকে কেউ ভাগাতে লিচ্ছে না, তো আমাদের সাথে ভাগা একটা করে দিতে বলছে, তো একটা ব্যবস্থা করে দাও। না 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 না, এইটা হবে না। ও আমার কাছে এসেছিল, আমি ওকে ঘুরে দিয়েছি, ও ভাগা লিব বলে এসেছিল। ও সুদের টাকা খাটায়, ও আর সুদের টাকা খাটাইলে কুরবানি তো আর হবেই না, আমাদের সাথে থাকলে আমাদেরও হবে না। তাইলে ও, তুমি তো ভালোই জানো যে ও সুদের টাকা খাটায়, তাহলে তুমি হে তরফদারি করছো কেন? সবই বুঝতে পারছি রাকুল ভাই, কিন্তু ওর তো কিছু করার নাই। ও সুদে টাকা খাটায়, সেটা আমিও জানি, তুমিও জানো, ওই কারণে তুমি কেন কেউই ভাগাতে নিতে চাইছে না। কিন্তু ও এসেছিল আমার বাড়িতে, এসে বলছে যে আমাকে একটা ভাগাতে লেও, আমার মা কিছু টাকা দেবে, সেই টাকা দিয়ে কুরবানির ভাগা নেবে। ওর লেগে আমি বলেছি দেখো রাকুলকে বলে দেখছি, যদি হয় তাহলে তোমাকে ফোন করে আমি জানাবো। তো তুমি যদি লিবো বলো তাহলে ওকে ফোন করবো। ও, আর মা টাকা দিয়ে বলছে না? তাইলে দেখো, ফোন করো, ডাকো ওকে। যখন সুদের টাকা দেবো না বলছো, ওর মার টাকা হালাল টাকাই হবে, তাহলে বলো ওকে জানাও। দাঁড়াও আমি ফোন করে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, ফোন করো। হ্যালো, হ্যাঁ বলো আনুল ভাই, কি হলো? হ্যাঁ তুমি চলে এসো, ওই রাকুলের বাড়ির কাছে চলে এসো, 8,000 টাকা নিয়ে এসো, বুঝলে তো? কিন্তু তোমার ওই সুদের হারাম টাকা নিয়ে আসবে না, তোমার মার কাছ থেকে 8,000 টাকা নিয়ে তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, এখানে রাকুল তোমার সাথে কথা বলবে। হ্যাঁ আনুল ভাই ঠিক আছে, আমি আসছি, টাকা আমার কাছে আছে, আসছি, থামো।
টাকা দেনে তো আইনুল ভাই কোন গরু গো? এ দেখো দেখো এটা এই করুন, দেখো দিনই পছন্দ হয়েছে কি দেখো দিনই। গরু তো ভালো হয়েছে, কিন্তু গরুর গায়ে 3 মণ মাংস, এই গরুর দাম 60,000 কি করে হয়? এই গরুর দাম তো 40,000। এত দেখছো দেখছো, এত এর লেগে আমি সুদঘর মানুষকে কুরবানিতে লিনি কিসের লেগে? এত কুরবানির লাভ লস দেখছে, মাংসের হিসাবে যাচ্ছে মানুষ কুরবানিতে সৌন্দর্য দেখে, তা নাও মাংসের হিসাবে যায় লাভ লস দেখছে, এত এর লেগে আমি লিনি। ইয়ামিন তুই কি বলছিস বল দিনই? তুই কুরবানি দিচ্ছিস তা আবার মাংসর হিসেবে যাচ্ছিস? মাংসর হিসেবে কোনোদিন কুরবানি হয়? এর লেগে তোকে রাখা বললিছে না, আমারই ভুলে আছে তোকে লিয়ে আসা। আর বলো না আইনুল ভাই, সুদে টাকা খেটে খেটে আমার জীবন শেষ হয়ে গেল। কিছু মনে করে না আইনুল ভাই, তো টাকা দিছি, লাও টাকা লাও, গনে লাও। কি গনবো? তোর সুদের টাকা খেটে খেটে তোর ইমান দুর্বল হতে পারে, আমার ইমান দুর্বল না। তুই কুরবানিতে টাকা দিছিস, কি গনবো? আসুন ঈদের নামাজ পড়ে সকাল সকাল চলে আসবি, দেরি করিস না বুঝলি? হ্যাঁ সকাল সকাল চলে আসতে হবে, হ্যাঁ। বড় গরু আছে, বাড়া যাবে না। হ্যাঁ। বুঝতে পারছিস তো? বেশি দেরি করা যাবে না। সেসব তো ঠিক আছে আইনুল ভাই, তো একটা কথা বলা ছিল। কি বলবি বল বল বল। তো আইনুল ভাই, আমার মা তো বুড়িয়ে হয়ে গেছে, শক্ত মাংস খাইতে পারবে না, একটু নরম দেখে মাংস দিও, মাটিয়ে কলজে, এই যে মগজ টগজ আছে এইসবগুলো একটু দিও। এমন তুই এটা কিরকম কথা বললি বলতেনি? তুই যদি কলজিয়া মাটিয়ে তার মগজ সবই নিলি, তাহলে আমরা কি নিবো? এটা তো আমরা বাজারে যে মাংস কিনছি না, এটা কুরবানি দিচ্ছি, এটা 7 জন আছি, 7 ভাগ হবে, সবাই সমান ভাগ পাবে। তা না তুই বলছিস যে কলজিয়া মাটিয়ে নেবো, এটা তো হয় না। আর শোন আমি, এই যে তুই কুরবানি দিছিস, এই মাংসকে তুই 3 ভাগ করবি। 1 ভাগ দিবি তোর ফকির মিসকিনকে, আর 1 ভাগ দিবি তোর কুটুম সাক্ষাৎকে, আর 1 ভাগ তুই লিবি বুঝলি? তা কেন দিব? আমার টাকা দিয়ে কুরবানি নিয়ে যে ফকিরকে কুটুমকে কেন দেবো? হ্যাঁ দিলে আমার কুটুম হয়, কুটুমকে একটু দিতে পারি, কিন্তু ফকিরকে কেন দিব? না 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 ইয়ামিন, এটা কিভাবে হতে পারে? তুই ফকির মিসকিনকে দিবি না? তো ইমান ঠিক না রে, এভাবে কুরবানি হবে না। এই রাখো বল, ওকে টাকা দিয়ে দাও, ওকে আমরা ভাগাতে লিব না। হ্যাঁ আইনুল, তুমি ঠিকই বলেছো, ওর টাকা ওকে দিয়ে দিছি, ওকে কুরবানি দিতে হবে না। তাইলে তুই আমি তোর টাকা নে, যে তুই যা, তোকে কুরবানি দিতে হবে না, তুই যা। না না রাখুল্লাহ, কিছু মনে করো না, আমাকে কুরবানিতে বার করে দাও না। আমার মাংসটা 3 ভাগ করবা, তার মধ্যে 2 ভাগ তোমরা ফকির মিসকিনকে বিলিয়ে দিবা, আর 1 ভাগ আমাকে দেবা, সেই মাংসটাকে আমি কুটুম সাক্ষাৎকে দিয়ে দেবো। তা কি করে হয় রে ইয়ামিন? তুই যদি 2 ভাগ ফকির মিসকিনকে দিয়ে দিস, তাহলে তুই খাবে কি আর কুটুম সাক্ষাৎকে কি দিবি বললেনি? তুই যদি তাই করিস, তাহলে শুন, আমার ভাগে যে কলজিয়া মাটিয়া তোর ফেপড়া ফেপড়া যা পাবো, ঠিক আছে, নরম মাংসগুলা তোকে দিয়ে দিবো। তোর মা বৃদ্ধ মানুষ তো খেতে পারবে না, যে আমার ভাগ থেকে তোকে দিয়ে দিবো। হ্যাঁ হ্যাঁ আমিন, আমার তরফে তোর ওই মাইটিয়া কইল যে মগজ সব আমি তোকে দিয়ে দেবো। আর শোন, সমাজে চলতে গেলে তো এই লাভ লস দেখতে হয় না, বিশেষ করে কুরবানিতে, যাতে তোর আল্লাহ নারাজ হয় বুঝলি। আর তোর মাকে আমার তরফ থেকে ঈদ মোবারক বুঝলি, বলে দিস।